আজকে আমার একটা সিক্রেট আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার অনেক বন্ধু বা পরিচিতরাই বিভিন্ন সময়ে আমাকে বলে থাকে, তোর তো কোনো চিন্তাই নেই, তোর বাচ্চা তো সমস্ত শাক সবজি কি সুন্দর খেয়ে নেয়, আমাদের বাচ্চারা তো শাক সবজি পাতেই তুলতে চায় না। সত্যি কথা বলতে কি, কোনো বাচ্চাই কিন্তু একদম প্রথম থেকে কোনো শাক সবজি খেতে চায় না। আমার বাচ্চাকে শাক সবজি খাওয়ানো অভ্যাস করার জন্য আমি খুব ছোটবেলা থেকে একটা জিনিস প্র্যাকটিস করিয়েছি ওকে। তার প্রথমটা হচ্ছে কিন্তু আপনি নিজে। বাচ্চারা সব থেকে বেশি অনুকরণ করে তার মা আর বাবাকে। আপনি যদি কোনো শাকসবজি তাকে সব থেকে বেশি পছন্দ করাতে চান, তার সামনে সেই শাকসবজিটা বারবার খেয়ে বলুন, আহ কি দারুণ খেতে, এটা তো আমার খুব ভালো লাগে। দেখবেন আপনার ভালোবাসাটা কিন্তু তার মধ্যে অনেকটা প্রভাব ফেলে দিয়েছে। সে তখন নিজের অজান্তেই ভাবতে শুরু করবে, এই শাকসবজিটা অনেকটা ভালো খেতে, এবং আমার মা বাবা যখন ভালোবাসে এটা আমিও ভালোবাসি। এটা একটা অজান্তেই তার মধ্যে গ্রো করে যাবে। আপনি নিজে কোনো শাকসবজির তরকারি হয়তো খেতে পছন্দ করেন না, কিন্তু বকে মেরে আপনার সন্তানকে চেষ্টা করছেন সেই শাকসবজিগুলো খাওয়ানোর, সেটা সে কখনোই খাবে না। আর দ্বিতীয়টা হচ্ছে, স্বাস্থ্যকর রেখে একটু টেস্টি কিন্তু খাবারটাকে করতেই হবে। যেমন ধরুন, অনেক বাচ্চাই ছোটোবেলায় মাছটা খেতে চায় না, তখন ওই মাছ ভাজাটায় কাঁটাটা বেছে নিয়ে তার সঙ্গে একটু লেবুর রস, একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু পেঁয়াজ কুচি, একটুখানি লঙ্কা একসঙ্গে মেখে নিয়ে একটু করে জিভে টেস্ট করিয়ে দেখান, দেখবেন ওই মাছটার প্রতি তার কিন্তু একটা আলাদা আগ্রহ তৈরি হয়ে গেছে। বা আমার বাচ্চাই যেমন ছোটোবেলায় কোনো রকম পিঠে খেতে পছন্দ করতো না, তো আমার মনে হতো বাঙালির ছেলে পিঠে খাওয়া শিখবে না। তো আমি গাজর, বিট এইসব বিভিন্ন সবজিগুলো দিয়ে পিঠেগুলো খুব রং বেরঙের করতাম, এবং ওটাও খুব পছন্দ করতো। এক্ষেত্রে আবার টেস্ট কিন্তু একই রইলো, কিন্তু ওই যে কালারফুল জিনিসটা ওকে খুব আকৃষ্ট করলো। বিভিন্ন গল্পের মাধ্যমে ভালোবাসা দিয়ে বাচ্চার 1 বছর বয়স থেকে মোটামুটি 5-6 বছর পর্যন্ত এই প্রসেসটা যদি চালিয়ে যেতে পারেন, তারপর দেখবেন ওর খাওয়া নিয়ে আপনাকে আর কোনো দিন কোনো অসুবিধায় পড়তে হচ্ছে না।